আজ তোমাদের একটা সত্য উদ্ঘাটন করব, যে সত্য জানার পর তোমাদের অনেকেরই অনেক কষ্ট লাঘব হয়ে যাবে। পণ্ডিতের সব থেকে কাছে যেজন বসেছিলেন তিনি খুব মনোযোগ সহকারে শুনতে লাগলেন পণ্ডিত কি বলবেন। তখন পণ্ডিত বললেন, কৃষ্ণ নামের এমনই মাহাত্ম্য, কৃষ্ণ নামের এমনই গুণ যে সেই নাম জপ করতে করতে তুমি যে কোনো কাজ করতে পারো, তবে সেই জপের জন্য ভক্তি, একাগ্রতা আর নিষ্ঠা থাকতে হবে। এই কৃষ্ণ নামের দ্বারা জলের মধ্যে হাঁটা যায়, এই কৃষ্ণ নামের দ্বারা আগুনের মধ্যে হাঁটা যায়, এই কৃষ্ণ নামের দ্বারা আরো অনেক কিছু অসম্ভবকে সম্ভব করা যায় যদি তোমার মধ্যে সেই নিষ্ঠা থাকে। পণ্ডিতের সব থেকে কাছে বসে থাকা মানুষটা মনে মনে অনেক খুশি হলেন আর ভাবলেন, এই মন্দিরে আসতে গেলে আমাকে একটি নদী পেরিয়ে আসতে হয়, যে নদীর অনেক জল, সেই জল পেরোনো খুবই কষ্টসাধ্য, অথচ আমার কাছে কোনো নৌকা নেই, তাই প্রত্যেক দিন মন্দিরে আসতে আমার অনেক দেরি হয়ে যায়। এবার থেকে আমি যদি একাগ্র চিত্তে কৃষ্ণ নাম জপ করি তাহলে তো সেই নদী আমি হেঁটে হেঁটেই পার হয়ে যেতে পারবো। এই কথা ভাবা মাত্রই সেই ব্যক্তিটি মন্দির থেকে চলে এলেন। তারপর থেকে প্রত্যেক দিন তাকে মন্দিরে ঠিক সময় মতো চলে আসতে দেখে পণ্ডিত জিজ্ঞেস করলেন, আগে তো তুমি সব থেকে দেরি করে মন্দিরে আসতে, এখন তুমি সবার আগে মন্দিরে পৌঁছে যাও, এর কারণ কি? তখন সেই ভক্তটি বললেন, এর কারণ তো আপনিই আমাকে দিয়েছিলেন। আমার বাড়ি যাওয়ার রাস্তা অনেক কষ্টসাধ্য ছিল, যে কষ্ট আপনি লাঘব করে দিয়েছেন, তাই সেই কৃতজ্ঞতা জানাতেই আমি শ্রীকৃষ্ণের ভোগের আয়োজন করেছি আমার বাড়িতে। আপনি আপনার চরণধুলি যদি আমার বাড়িতে দিতেন তাহলে আমি কৃতজ্ঞ হতাম। তখন পণ্ডিত বললেন, এ তো খুবই উত্তম প্রস্তাব, তুমি তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে যেতে পারছো এবং তার জন্য যদি আমার কোনো অবদান থাকে অবশ্যই আমি তোমার বাড়িতে নিমন্ত্রণ রক্ষার্থে যাব। নিমন্ত্রণ পাওয়া মাত্রই পণ্ডিত সেই ব্যক্তির সঙ্গে তার বাড়ি যাওয়ার জন্য রাস্তায় অগ্রসর হলেন। মাঝপথে দেখলেন এক বিশাল নদী, যেখানে জল থই থই করছে, অথচ একটি নৌকাও সেখানে নেই। পণ্ডিত ভক্তকে জিজ্ঞেস করলেন, এতক্ষণ তো স্থলপথে যাচ্ছিলাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু এবারে তো জলপথে যেতে হবে, তুমি তো কোনো নৌকার ব্যবস্থা করনি। নৌকা যদি না থাকে তবে আমরা কিভাবে জলের মধ্যে দিয়ে পেরোবো? ভক্ত তখন বললেন, আপনার দেওয়া মন্ত্র আপনিই ভুলে গেছেন, আপনিই তো বলেছিলেন একাগ্র চিত্তে যদি আমরা কৃষ্ণের নাম জপ করি তাহলে জলের মধ্যেও হাঁটতে পারি। এই বলে সেই ভক্তটি প্রাণপণে কৃষ্ণের নাম জপ করতে করতে জলের মধ্যে হেঁটে হেঁটে মাঝ বরাবর চলে এলো। তাকে জলের মধ্যে হাঁটতে দেখে পণ্ডিতের দু চোখ দিয়ে জলের ধারা নেমে এলো। এই কিরকম ভক্ত যে কৃষ্ণ নামের দ্বারা জলের মধ্যে হেঁটে যাচ্ছে। পিছন ঘুরে তখন ভক্ত দেখলো পণ্ডিত তখনও জলের পাড়েই দাঁড়িয়ে আছে। ভক্ত তখন জোরে চিৎকার করে তাকে ডাকলেন, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? কৃষ্ণ নাম জপ করুন আর জলের মধ্যে পা দিন, দেখুন আপনিও আমার মতো জলের মধ্যে হাঁটতে পারবেন। তখন পণ্ডিত চোখের জলে ভেসে গিয়ে বললেন, না ভক্ত, আমি তোমার মতন এত নিষ্ঠাবান, এত একাগ্র ভক্ত হতে পারিনি যে কৃষ্ণ নামের দ্বারা, সেই বিশ্বাসের দ্বারা, সেই ভরসার দ্বারা আমি জল পেরোতে পারবো। তোমার মধ্যে যে ভক্তির সঞ্চার আমি করতে পেরেছি, এতদিন যাবৎ কৃষ্ণ নাম জপ করেও সেই ভক্তি, সেই বিশ্বাস, সেই নিষ্ঠা আমার মধ্যে আমি এখনো সঞ্চার করতে পারিনি। তুমি হলে শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত, যার মধ্যে কোনো অবিশ্বাস নেই, যার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যে ভক্ত ভগবানকে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ডাকে তাকে কখনো কৃষ্ণ প্রাপ্তি হতে দেখা যায় না। আমার মধ্যে এখনো সেই দ্বিধা রয়েছে, তাই আমি চাইলেও এই জল হেঁটে পেরোতে পারবো না, অথচ তোমার মধ্যে সেই দ্বিধা কেটে গিয়েছে, তাই তো তুমি বিশ্বাসের জোরে এই এত বড় নদীটি পার হয়ে যেতে পারলে। ভক্ত আর ভগবানের লীলা এরকমই হয়। আমরা যদি নিষ্ঠা ভরে ভগবানকে ডাকি তবে তিনি সবাইকেই ধরা দেন, কিন্তু আমাদের ডাকার মধ্যে যদি একটু হলেও দ্বিধাদ্বন্দ্ব থাকে, অবিশ্বাস থাকে,
তাহলে আমরা কখনোই ভগবানের সেবা লাভ করতে পারবো না। জয় শ্রীকৃষ্ণ।